হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে মেজর পেপার 15-এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের কি কি পড়তে হবে না পড়তে হবে ডিটেলসে আজকে আলোচনা করব। তার কারণ দেখো, বাংলাতে বেশিরভাগটাই মানে যেহেতু টেক্সচুয়ালের উপর বেস করে তৈরি করা, তোমাদের একটু বেশি পড়তেই হবে, কিছু করার নেই এই জায়গাটায়। তো আমাদের বেঙ্গলি টিচার যে পার্টটা রেডি করেছে তার সাজেশনটা শুধুমাত্র তোমাদের সামনে উপস্থাপনা করা হচ্ছে। তো এখানে তোমাদের পত্র সাহিত্য আত্মজীবনী রয়েছে মেজর পেপার 15-এ। তোমরা এখান থেকে লাস্ট মিনিট সাজেশনে কোন কোন প্রশ্নগুলো পড়বে প্রথমে আমি বলে রাখি। 4টা বিষয় রয়েছে তোমাদের এই সিলেবাসটার মধ্যে। রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র, নির্বাচিত কিছু পত্র সম্পর্কে। দেন রয়েছে বিনোদিনী দাসীর আমার কথা ও অন্যান্য রচনা, আমার কথা, আমার অভিনেত্রী জীবন, এটা। আর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি রয়েছে, সূচনা, শিক্ষারম্ভ এবং হিমালয় যাত্রা পর্যন্ত পড়বা। দেন হচ্ছে বাংলা আত্মজীবনী বিষয়ে প্রকল্প নির্মাণ। এইটুকু তোমাদের সিলেবাসে দেখাচ্ছে। ক্লিয়ার? এবার তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র থেকে কোন কোন বিষয়গুলো তোমরা দেখবে সেটা একটু বলে দিচ্ছি। দেখো, প্রকৃতি চেতনা ও মর্মপ্রীতির যে বিষয়টা রয়েছে, ছিন্নপত্রের পাঠ্য চিঠিগুলি অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি চেতনার স্বরূপ, নিসর্গ প্রীতি এবং মর্ত্য প্রীতির যে পাঠ রয়েছে, বিশেষ করে তোমরা 18 নম্বর পত্র যে রয়েছে সেখানে ওই যে মস্ত পৃথিবীটা চুপ করে তার কিন্তু একাত্মতা বিশ্লেষণ করতে বলেছে। খুব ভালো করে পড়বে এটা। দেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র তার ছোট গল্পের বীজতলা, এই মন্তব্যটির সপক্ষে পাঠ্যপত্রের ভূমিকা আলোচনা করো। দেন তোমাদের 10 নম্বর পত্র যেটা আছে, শিলাইদহের পদ্মপার ও চরের যে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা, সেটা খুব ভালো করে পড়বা। এখানে 10 নম্বরে যেটা বলছে, শিলাইদহের অপর পারে একটা চরের সামনে, অর্থাৎ এই চরের যে পদ্মপাড় এবং তার চরের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটার বর্ণনা তোমাদের পত্র নম্বর 10টা ভীষণ গুরুত্বপূর্ণ। দেন 4 নম্বর পত্র, যেটা গো বাবুদের বাড়ির অভিজ্ঞতা, জমিদারি পরিদর্শন এবং কাব্য ভাবনার যে মিলন রয়েছে সেটা। এছাড়া 20 ও 28 নম্বর পত্রে যেখানে পূর্ববঙ্গের পল্লী প্রকৃতির সকাল দুপুর এবং বৈকালিক যে দৃশ্যের তুলনামূলক আলোচনা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার যা পরিচয় পাও সেগুলো সম্পর্কে পড়বে এখান থেকে। এবার 6 নম্বরের জন্য কি কি পড়বে তোমরা, যে ছিন্নপত্র থেকে, এখানে ছিন্নপত্রের ভাষারীতির সংক্ষিপ্ত পরিচয় তোমরা পড়বে। 8 নম্বর পত্রটা পড়বে 6 নম্বরের জন্য, যেমন প্রত্যায়িক চিঠি লেখার অলস আনন্দ এবং নাগরিক জীবন থেকে দূরে থাকার আকুলতা কিভাবে প্রকাশ পেয়েছে সেটা লিখতে হবে। 11 নম্বর পত্রটা ভালো করে, ট্রেন যাত্রার বিচিত্র অভিজ্ঞতা ও জানালার বাইরের প্রকৃতির রূপ কিভাবে ধরা পড়েছে সেটা। 16 নম্বর পত্রে নদী তীরের শান্ত জনজীবন এবং বেদে সম্প্রদায়ের জীবনযাত্রার প্রসঙ্গটাও কিন্তু তোমাদের পড়তে হবে। এই কয়েকটা বিষয় তোমরা পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র থেকে। এবার চলে আসবো আমি বিনোদিনী দাসী থেকে তোমরা কি কি পড়বে। বিনোদিনী দাসীতে আমার কথা ও আমার অভিনেত্রী জীবন থেকে এখানে বাংলা থিয়েটারের ইতিহাস এবং একজন নারী অভিনেত্রীর সংগ্রামের সামাজিক যে দলিল হিসাবে এই অংশটি কতটা গুরুত্বপূর্ণ সেটা পড়বে। দেন সমকালীন সমাজ, বাবু সমাজ এবং থিয়েটার জগৎ থেকে একজন নারী অভিনেত্রী হিসেবে বিনোদিনী দাসীর যে বঞ্চনা, মানসিক যন্ত্রণা এবং প্রতিকূলতার যে শিকার তিনি হয়েছিলেন সেটা নিজের ভাষায় লেখো। দেন স্টার থিয়েটারের প্রতিষ্ঠা এবং তার আত্মত্যাগ, অর্থাৎ স্টার থিয়েটার প্রতিষ্ঠার পেছনে বিনোদিনী দাসীর অবদান কি রয়েছে এবং তার চরম আত্মত্যাগের যে করুণ কাহিনী এখানে বর্ণিত হয়েছে সেটা তোমরা পড়বে। এবং অভিনেত্রী হিসাবে যে আমার অভিনেত্রী জীবন অবলম্বনে অভিনেত্রী হিসাবে বিনোদিনী দাসীর যে মঞ্চে আত্মপ্রকাশের যে ইতিহাস সেটাও খুব ভালো করে পড়বে তোমরা। এই কয়েকটা বিষয় কিন্তু বড় প্রশ্নের জন্য পড়বে বিনোদিনী দাসী থেকে। এবার 6-এর জন্য তোমরা পড়বে থিয়েটার জগতে আসার পেছনে বিনোদিনীর শৈশব এবং পারিবারিক পরিস্থিতির ভূমিকা কতটা ছিল, থিয়েটারের সাথে যুক্ত থাকার পরেও বিনোদিনীর মনে জেগে ওঠা আধ্যাত্মিক ব্যাকুলতা এবং অনুশোচনা কিভাবে প্রকাশ পেয়েছিল। দেন বিনোদিনী দাসীর নাট্যগুরু হিসেবে গিরিশচন্দ্র ঘোষের ভূমিকা কি ছিল, এগুলো 6-এর জন্য পড়তে হবে। নেক্সট যেটা রয়েছে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির সূচনা থেকে হিমালয় যাত্রা পর্যন্ত কি কি পড়বে। এখানে বিশেষ করে কবির শৈশব এবং তার মানসিক বিকাশের যে ইতিহাস সেগুলো ভালো করে পড়তে হবে। 12 নম্বরের জন্য বিশেষ করে জীবন স্মৃতি গ্রন্থে বর্ণিত রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা আরম্ভ পর্বের অভিজ্ঞতা, গৃহশিক্ষকদের অধীনে পড়াশোনা করা এবং সেজদাদা যে হেমেন্দ্রনাথ ঠাকুর ছিল তার যে কঠোর শাসনের যে রীতি তার বিবরণ কিন্তু এখানে তোমাদের পড়তে হবে ভালো করে। নেক্সট হিমালয় যাত্রা পরিচ্ছদ যেটা রয়েছে, বিশেষ করে হিমালয় যাত্রা পরিচ্ছেদে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বলিষ্ঠ ব্যক্তিত্বের যে পরিচয় পাওয়া যায় এবং এই যাত্রা তরুণ রবীন্দ্রনাথের মননে এবং পরবর্তী কাব্য সাধনায় কি প্রভাব ফেলেছিল সেটা খুব ভালো করে পড়বে। এবং সূচনা অংশটার কথা যদি বলি, সূচনা অংশে কবিতার আত্মস্মৃতি লেখার যে মূল উদ্দেশ্য এবং জীবনের স্মৃতিপটকে
মানে নদী চিত্রের সঙ্গে যেভাবে তুলনা করেছেন তা আলোচনা করতে হবে, ভালো করে পড়বে। এবার 6 এর জন্য যদি বলি, জীবন স্মৃতি অবলম্বনে রবীন্দ্রনাথের নর্মাল স্কুলের তিক্ত অভিজ্ঞতা আলোচনা করো। দেন রবীন্দ্র শৈশবে বাড়ির পলায়ন এর ভূমিকা এবং স্বাস্থ্যের প্রতি যত্নের বিবরণ। দেন বাবার সাথে হিমালয় ভ্রমণের সময় তরুণ রবীন্দ্রনাথের প্রত্যয়িক দিনলিপি এবং রুটিন কেমন ছিল সেটাও তোমরা পড়তে পারো। এবার 2 নাম্বার বা 3 নাম্বারের জন্য যেরকম পড়বে, ছিন্নপত্রের রচনাকাল ভালো করে পড়বে, প্রকাশকাল পড়বে এবং এর পত্রগুলির মূল প্রাপক এবং প্রাপিকা কারা ছিল সেই সম্পর্কে যত তথ্য আছে এগুলো ভালো করে পড়বে। তথ্যমূলক প্রশ্নগুলো কিন্তু 2-3 নম্বরের জন্য দেবে। দেন তোমাদের বিনোদিনী দাসের আত্মজীবনীর যে প্রকাশকাল, বইটির ভূমিকা কে লিখেছিলেন এবং তার অভিনীত 2টি বিখ্যাত চরিত্রের নাম, যে বিনোদিনী দাস কোন কোন চরিত্রে অভিনয় করেছেন সেটা। জীবন স্মৃতির উপসর্গপত্র, রবীন্দ্রনাথের পড়া প্রথম 17 মাত্রার কবিতা এবং হিমালয় যাত্রার সময় দেবেন্দ্রনাথ ঠাকুরের দেওয়া বইগুলির নাম কি ছিল সেগুলো পড়বে। আর বিশেষ করে তোমরা যে পাঠ্যে যে 4 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 16, 20, 30, 48 নাম্বার যে পত্র ছিল ছিন্নপত্রের, সেই পত্রগুলির রচনার স্থান, তার তারিখ ইংরেজি এবং বাংলা দুটোই, এবং পংক্তিভিত্তিক ছোট ছোট উৎসগুলোও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে তোমাদের একেবারে পুরো ওভারঅল আমি বলে দিলাম কি কি পড়তে হবে। তোমাদের এখানে 4টা পার্ট দেওয়া থাকলেও প্রথম 3টে পার্ট থেকেই তোমাদের পড়তে হবে। লাস্ট যেটা বাংলা আত্মজীবনী বিষয়ের প্রকল্প নির্মাণ, সেটা কিন্তু তোমাদের এই লিখিত পরীক্ষার মধ্যে থাকছে না। লিখিত পরীক্ষায় শুধুমাত্র 3টা ইউনিট থাকছে, সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র, সেখানে নির্বাচিত কিছু পত্র, দেন বিনোদিনী দাসী, আমার কথা ও অন্যান্য রচনাগুলো, আমার কথা আমার অভিনেত্রী জীবন সম্পর্কে পড়তে হবে ওই জায়গাটায়, দেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি সূচনা ও শিক্ষারম্ভ থেকে হিমালয় যাত্রা দর্শন পর্যন্ত সবটাই পড়তে হবে। তো কি কি পড়তে হবে বিশেষ করে আমি মূল জায়গাগুলোকে ফোকাস করে বলে দিলাম। কারণ কি, বাংলা বিষয়টা পার্টিকুলারলি কোন কোন প্রশ্নগুলো পড়া উচিত, কোন কোন জায়গাটায় ফোকাস করবা না করবা, যেহেতু এই পেপারটাকে নিয়ে অনেকের অনেক সমস্যা। তোমরা অনেকেই আমাদের সেন্টারে স্যার ম্যামদের ফোন করে বলছিলে যে স্যার এই পেপারটায় অনেক সমস্যা, যার কারণে আমি খুব ডিটেলসে একদম সিলেবাস ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ডিটেলসটা বলে দিলাম। তো ভালো করে পড়ে বাংলা পরীক্ষাটা দাও, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে, এবং তোমাদের পরবর্তী যে পেপারটা থাকবে সেই পেপারের সাজেশন নিয়ে আমি খুব তাড়াতাড়ি আলোচনা করব। আর তোমাদের আগামী কাল পরশু যেহেতু তোমাদের কোনো পরীক্ষা নেই, আমি চেষ্টা করব যে এই পেপার থেকে 2 নম্বরের এবং 3 নম্বরের কিছু প্রশ্ন এবং তার উত্তরগুলো তোমাদের জন্য তুলে ধরার। অপেক্ষা করো, দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।